ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাকে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, কোনটি করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে, এই 3 কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? তো বন্ধুরা, আমি এই গানটির প্রতিটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আধ্যাত্মিক এবং অতীন্দ্রিয় জ্ঞানের ইউটিউব চ্যানেল এস আর বিন্দু। আপনাদের সঙ্গে রয়েছি আমি শরবিন্দু সরকার। বন্ধুগণ, লালনের গানটি নিয়ে যদিও মতভেদ রয়েছে, এটি কার গান। কেউ কেউ বলছেন এটি কাজী দীন ও শরৎ বাউলের গান, আবার কেউ কেউ বলছেন এটি লালনেরই গান। তো যাই হোক, অধিকাংশেরই মত এটি লালনেরই। তো এই গানটির একটা সহজ সরল ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ঝিয়ের পেটে মায়ের জন্ম। ঝি মানে হলো কন্যা, কন্যার পেটে মায়ের জন্ম। কি অদ্ভুত কথা! এটি অদ্ভুতই হোক বা অলৌকিকই হোক বা আধ্যাত্মিকই হোক বা ঐশ্বরিকই হোক বা অবাস্তবই হোক, সেটি আপনারা পুরো ভিডিওটি দেখার পরে কমেন্টস করে আমাকে জানাবেন, সেই অপেক্ষায় রইলাম। তো শুরু করে যাক বন্ধুরা। ঝিয়ের পেটে মায়ের জন্ম অর্থাৎ কন্যার পেটে মায়ের জন্ম। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? এখানে চাঁদ বলতে পুরুষের শুক্রাণু, এখানে চাঁদের গায়ে চাঁদ বলতে নারীর ডিম্বাণুর সাথে পুরুষের বীর্যের মিলন। ঈশ্বর এই জগৎ সংসারকে 2টি শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন। একটি হলো পুরুষ শক্তি, আরেকটি হলো প্রকৃতি শক্তি বা নারী শক্তি। পুরুষ এবং প্রকৃতির মিলনেই জগৎ এত সুন্দর এবং আনন্দময়। প্রকৃতপক্ষে এই 2টি শক্তি ঈশ্বর নিজেই। চাঁদরূপ বীর্য যেমন ঈশ্বরেরই অংশ, তেমনি চাঁদরূপ ডিম্বাণু ঈশ্বরেরই অংশ বা ঐশ্বরীয় সত্তা। প্রকৃতপক্ষে সবই তিনি নিজেই নিজের স্রষ্টা। এই ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে যে সন্তানের জন্ম হয়, সেই সন্তানের মধ্যেও আবার বীর্য বা শুক্রাণু বা ডিম্বাণুর জন্ম হয়। কি দারুণ ব্যাপার! অর্থাৎ সেই সন্তানের মধ্যেই আবার মায়ের জন্ম হচ্ছে, অর্থাৎ ঝিয়ের পেটে মায়ের জন্ম। কি অদ্ভুত ব্যাপার! যে শুক্রাণু এবং ডিম্বাণু থেকে তার জন্ম, তিনিই আবার সেই সন্তান আবার সেই শুক্রাণু এবং ডিম্বাণুর জন্ম দিচ্ছেন। সেজন্য গীতিকার লালন সাঁইজি একটু চতুরতার সাথেই কথাটি বলেছিলেন যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? কি অসাধারণ ব্যাপার! অর্থাৎ লালন সাঁইজি মানুষকে অনুসন্ধিৎসু করতে চেয়েছেন, এই দেহভাণ্ডারকে জানার প্রয়াসই করতে চেয়েছেন। এই গানটি পুরোটাই একটা দেহতাত্ত্বিক গান। লাস্ট পর্যন্ত যেতে যেতে আমরা আরও অনেক কিছুই জানতে পারব। আমরা পরবর্তী লাইনে চলে যাই। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, কোনটি করবে ফকিরি? গীতিকার লালন সাঁইজি এখানে 6 মাসের কন্যা বলতে রূপক অর্থে আমাদের শরীরের 6টি রিপুকে বুঝিয়েছেন। আমাদের এই শরীর ষড়রিপু সম্পন্ন। মাস শব্দটি এখানে রূপক অর্থে। আমরা অন্যান্য পয়েন্টের ক্ষেত্রেও মাস যে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে সে বিষয়টি একে একে বুঝতে পারব। তো আমাদের শরীরের 6টি রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। কাম মানে হলো যৌন ক্ষুধা বা কামনা বাসনা, ক্রোধ মানে রাগ, লোভ মানে হলো অতিরিক্ত লাভের আকাঙ্ক্ষা বা অন্যের দ্রব্য আত্মসাৎ করার প্রবৃত্তি, মোহ মানে হলো অজ্ঞতা
বা মূর্খতা, মদ মানে হলো আমিত্ব বা অহংকার, এবং মাৎসর্য মানে হলো হিংসা। এই ষড়রিপু সম্পন্ন আমাদের এই মানবদেহ। এই জন্য লালন সাঁইজি বলেছেন 6 মাসের এক কন্যা ছিল, অর্থাৎ আমাদের এই শরীরটি ষড়রিপু সম্পন্ন একটা শরীর। 9 মাসে তার গর্ভ হলো, অর্থাৎ আমাদের শরীরে রয়েছে নবদ্বার। এই নবদ্বার হলো 2টি চোখ, 2টি কান, 2টি নাসিকা, মুখ, গুহ্যদ্বার বা পায়ুপথ এবং লিঙ্গদ্বার। এই যে 9টি দ্বার বা নবদ্বার, এটিকে তিনি 9 মাস বুঝিয়েছেন যে 9 মাসে তার গর্ভ হলো। অর্থাৎ এই নবদ্বার পরিপূর্ণ হয় যৌবনে, যৌবনকালে। পুরুষের বীর্য যৌবনকালে উৎপাদন হয় এবং নারীর ডিম্বাণু যৌবনকালে উৎপন্ন হয়। ঠিক তখনই ওই নবদ্বারের পরিপূর্ণতা আসে। এছাড়াও লালন সাঁইজির এই 9 মাসের রূপকের আরেকটি অর্থ রয়েছে, সেটি হলো মানুষের 9টি গুণ। এই 9টি গুণ যখন সে অর্জন করে তখন আসলে মানুষের পরিপূর্ণতা লাভ হয় বা সে খাঁটি মানুষ হিসেবে পরিণত হয়। এই 9টি গুণ হলো সম, দম, তপ, ক্ষান্তি, ক্ষমা, দয়া, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য। কথায় বলে নবগুণে ব্রাহ্মণ। এই জন্য ব্রাহ্মণেরা যে পৈতা লাগায়, ওই পৈতা 9টি তার বা 9টি গুণ বা 9টি সুতা তারা ঝুলিয়ে রাখে। যারা পৌরোহিত্য করেন, পূজা পাঠ করিয়ে থাকেন, তারা মূলত এই নবগুণযুক্ত হয়ে থাকেন। নবগুণযুক্ত না হলে সে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ নয়, অর্থাৎ ঈশ্বর তার কথা শুনেন না। অর্থাৎ এই নবগুণযুক্ত ব্রাহ্মণ না হলে সে আসলে পূজার অধিকারী হয় না। সেজন্য তাকে উপনয়নের সময় একটা পৈতা ঝুলে দেওয়া হয় এই নবগুণযুক্ত, অর্থাৎ এই গুণগুলি সে জীবনে ধারণ করবে, ঈশ্বরের কাছে মানুষের হয়ে সে প্রার্থনা করবে, তবেই না ঈশ্বর তার ডাক শুনবেন, তার প্রার্থনা মঞ্জুর করবেন। এই 9টি গুণের অর্থ আমি সংক্ষেপে বলছি। সম মানে হলো বাসনার নিবৃত্তি, দম মানে হলো আত্মনিয়ন্ত্রণ, সাধকদের মধ্যে দম সাধনা করতে দেখা যায়। তপ মানে হলো তপস্যা, সংকল্প সিদ্ধির জন্য কঠোর তপস্যা বা সাধনা, সেটি হচ্ছে তপ। ক্ষান্তি মানে হলো সহিষ্ণুতা, ক্ষমা, মাপ করে দেওয়ার গুণাবলী, দয়া, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান মনস্ক হতে হবে, অর্থাৎ বিজ্ঞানসম্মত বুদ্ধি তাকে অর্জন করতে হবে বা থাকতে হবে, এবং আস্তিক্য। আস্তিক্য মানে হলো ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস। এই 9টি গুণ, এই 9টি গুণ যিনি অর্জন করতে পারেন তখনই তার পূর্ণতা, তখনই তার সার্থকতা। অর্থাৎ 9 মাসে তার গর্ভ হলো, তখনই মানুষ ঈশ্বরের প্রকৃত সাধক হিসেবে উপযুক্ততা অর্জন করে। 11 মাসে 3টি সন্তান। এখানে 11 মাস বলতে আমাদের শরীরের একাদশ ইন্দ্রিয়, আমাদের এই মানবদেহে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 1টি বহিরিন্দ্রিয়কে নির্দেশ করা হচ্ছে। এই ইন্দ্রিয়গুলি হলো চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এবং মন। এই যে একাদশ ইন্দ্রিয়, চক্ষু মানে চোখ, কর্ণ মানে কান, নাসিকা মানে নাক, ত্বক মানে আমাদের শরীরের চামড়া, জিহ্বা, বাক মানে কথা, পানি মানে হাত, পাদ মানে পা, পায়ু মানে মলদ্বার এবং উপস্থ হলো জননেন্দ্রিয় বা লিঙ্গ। এই যে একাদশ ইন্দ্রিয়, এবং এর সাথে যুক্ত হয়েছে মন, একটি বহিরিন্দ্রিয়। এভাবে আমাদের শরীরে একাদশ ইন্দ্রিয় কাজ করছে। এই 11 মাসে 3টি সন্তান। এখানে 3টি সন্তান বলতে বোঝানো হচ্ছে জীবের 3টি গুণ, মানুষের 3টি গুণ। এই 3টি গুণ হলো সত্য, রজ এবং তম। তাহলে 11 মাসে 3টি সন্তান, কোনটি করবে ফকিরি? এই ত্রিগুণাত্মক মানুষের মধ্যে যিনি সত্য গুণের অধিকারী, তিনিই একমাত্র ফকিরি করার যোগ্য।
বা গুরুগিরি করার যোগ্য। তিনি ঈশ্বর তত্ত্ব বুঝেন, তিনি প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারেন, যিনি এই সংসারে সত্যগুণে গুণান্বিত। ঈশ্বর যাকে সত্য গুণ দিয়েছেন তার মাঝেই ঈশ্বরকে উপলব্ধি করার প্রকৃত সত্তা লুকিয়ে রয়েছে। সেটি রজগুণ এবং তমগুণযুক্ত মানুষের মধ্যে সম্ভব নয়। তাই আমাদেরকে সাধনা করতে হবে। সাধন পথে এই গুণগুলি অর্জন করতে হয়। জন্ম জন্মান্তরে মানুষ এই গুণ অর্জন করে থাকে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যা বাতি। মাতৃগর্ভে যখন একটি শিশু বেড়ে ওঠে তখন তার অবস্থাটা একটু চিন্তা করুন। চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন, ঈশ্বরের সৃষ্টির মহিমা একটু চিন্তা করুন। সন্তান তখন একটি ঘোর অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে বড় হয়। সেখানে ঘর আছে কিন্তু দরজা নেই। কে বা তাহাকে আহার দিচ্ছেন, কে বা তাকে আলো দিচ্ছেন, কে বা তাকে সন্ধ্যা বাতি দেখাচ্ছেন, অর্থাৎ আলো দিচ্ছেন, একটু ভেবে দেখুন। কিন্তু সে সেখানে সেই পরমেশ্বরের ইচ্ছায় সঠিকভাবে বেড়ে উঠছে। ফকির লালন ভেবে বলে, মাকে ছুলে মরে ছেলে। এই তিন কথার অর্থ নইলে তার হবে না ফকিরি, তার হবে না ফকিরি। এটা আবার কেমন কথা? ছেলে মরে মাকে ছুলে, অর্থাৎ আমরা সেই ঈশ্বরের সন্তান। আমরা যদি ঈশ্বরকে সঠিকভাবে জানতে পারি, আমাদের এই দেহকে জানতে পারি, তাহলে প্রকৃতপক্ষে সেই ঈশ্বরকে জানতে পারবো। আর তাকে জানতে পারলে আমাদের সমস্ত মোহ, অন্ধকার, লোভ, লালসা সব দূর হয়ে যাবে। তার সাথে আমরা লীন হয়ে যেতে পারি। লবণ যেমন জলে মিশ্রিত হলে লবণ আর দেখা যায় না, তেমনি ঈশ্বরকে জানতে পারলে, আমাদের এই দেহকে জানতে পারলে, আত্মাকে জানতে পারলে আমাদের সমস্ত হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা সব দূর হয়ে ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিতে পারবো। অর্থাৎ আমরা মোক্ষ লাভ করতে পারবো, যা হচ্ছে পরম শান্তি। তাই শাস্ত্রে বলা হয়েছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। তাই আমরা যদি আমাকে চিনতে পারি, আমাকে জানতে পারি, তাহলেই আসলে ঈশ্বরকে জানা হবে। আর ঈশ্বরকে জানতে পারলেই আমাদের মুক্তি লাভ সম্ভব। অর্থাৎ এই জন্মান্তরের বাঁধন থেকে চিরতরে আমরা মোক্ষ লাভ করতে পারি, সেই পরমাত্মায় লীন হয়ে যেতে পারি। তাই আধ্যাত্মবাদী গীতিকার লালন সাঁইজি চতুরতার সাথেই এই কথাগুলি বলেছেন, ছেলে মরে মাকে ছুলে। অর্থাৎ যার থেকে আমাদের জন্ম, সেই পরমাত্মাই আবার মিশে যেতে পারি, অর্থাৎ তার চরণ লাভ করতে পারি। সুধীমণ্ডলী, আপনারা যারা বেদ, উপনিষদ এবং গীতা পড়েছেন তাদের জন্য এই ব্যাখ্যাটা নিঃসন্দেহে বুঝতে সহজ হবে। তো যাই হোক সুধীমণ্ডলী, আমি আমার তরফ থেকে এটুকুনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। হয়তোবা আমার ব্যাখ্যায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনাদের অনেকের মনোপুত নাও হতে পারে। তাই আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন। নমস্কার। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।